আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা একটা সারপ্রাইজ দেবো ইনশাল্লাহ। আমরা প্রথমে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিংনেক ফিজেন্ট। রিংনেক ফিজেন্ট আপনারা অনেকেই পছন্দ করেন, যেহেতু চমৎকার কালার এবং এদের যেই বডি শেপ, লেজ যে লম্বা, মাশাআল্লাহ সকলেই পছন্দ করেন এই পাখিটা। তো আমরা আগের দিন আপনাদেরকে আগের এক ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে তিনটা মেল দেখছেন এগুলো আমাদের এক্সট্রা মেল, অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে এদের আলাদা করে রাখছি। তো আমরা অনেকগুলো ডিম হচ্ছে আপনার ফ্রিজেন যে ডিম আমরা মুরগির কোলে মানে ইয়াতে দিয়েছিলাম, কুচে দিয়েছিলাম। তো আজকে আমাদের গেছে কালকে আমাদের হচ্ছে অনেকগুলো বাচ্চা বের হয়েছে মাশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেই বাচ্চাগুলো দেখাবো। তার আগে আমরা আমাদের আরো কিছু ডিম আমরা মুরগির নিচে দিয়ে রাখছি, এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। মাশাআল্লাহ দেখেন, আসো আসো দেখি একটু দেখাও, সুযোগ করে দাও আমাদেরকে। এই মাশাআল্লাহ দেখেন, দেখছেন মাশাআল্লাহ কতগুলো ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ। এই যে ফিজেন্টের ডিম মাশাআল্লাহ, এখানে প্রায় 20-22টা ডিম দেওয়া আছে মাশাআল্লাহ। এদিকে আরেকজন বসে আছে দেখেন, এ অবশ্য মুরগির ডিম নিয়ে বসে আছে অনেকগুলো মাশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের ফিজেন্টের যে ইয়া দেখতে পাচ্ছেন ডিম। আর আমাদের গেসিকাল যে বাচ্চাগুলো আছে এখন আপনারা সেই বাচ্চাগুলো দেখবেন। যে মাশাআল্লাহ দেখেন কি চমৎকার, মানে এই যে আমাকে দেখি কি পরিমাণ চঞ্চল, মায়ের কোল থেকে দৌড় দিয়ে বের হয়ে সব মানে ছুটাছুটি শুরু করে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেরো বেরো দেখি কতগুলো, আমরা একটু দেখি তোমার বাচ্চা। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কি চমৎকার, আল্লাহ সুন্দর করে এদেরকে বানাইছে। এই জন্যই আসলে সব শিশুরাই সুন্দর, সে যে কোনো বাচ্চাই হোক। হিংস্র বাঘের বাচ্চা দেখবেন সেগুলো কিন্তু যত ছোট বাচ্চা কিউট। এই জন্য আসলে বাচ্চারাই সুন্দর, সকল বাচ্চারাই সুন্দর মাশাআল্লাহ। দেখেন কতগুলো মুরগি, কত সুন্দর লাগে মাশাআল্লাহ। আর ওনাদের একজন এই যে ভাড়াটিয়া মা দত্তক নিছে, উনি এদেরকে খুবই যত্ন করে মাশাআল্লাহ। ছোট্ট একটা মুরগি, আমি এইভাবে ওরই মানে করেছি, মূলত বাছাই করে ওকেই হচ্ছে সিলেক্ট করেছিলাম, যে ও সাইজে ছোট হওয়ার কারণে ওরা হচ্ছে বেশি একটা ভয়ও পাবে না। আরেকটা ব্যাপার হবে সেটা হচ্ছে যে ওরা হচ্ছে ও ছোট হওয়ার কারণে ওই যে পায়ের নিচে পড়ে মারা যাওয়াটা, এই ব্যাপারগুলোর ইয়াটা একটু কম থাকবে। তো সেক্ষেত্রে দেখেন কত চমৎকার মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি। আশা করি সকলে দেখে মাশাআল্লাহ বলবেন। আল্লাহ তাআলা এদের মধ্যে বারাকাত দান করুন, দোয়া করবেন সকলের জন্য। আর যেহেতু আমরা মাশাআল্লাহ অনেক বাচ্চা উৎপাদন করতেছি, তো সেক্ষেত্রে গেসি বেজের বাচ্চা অনেকেই আপনারা চেয়েছিলেন, যারা কাছের ভাই বন্ধু যারা আছেন অনেককে দিয়েছি। তো নতুন বাচ্চা আলহামদুলিল্লাহ নতুন বাজের বাচ্চা বের হচ্ছে। যদি কারোর জরুরত হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ, বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে। আর এছাড়াও আমাদের ইনশাল্লাহ 3-4টা ব্যাচের বাচ্চা সিরিয়াল বাই সিরিয়াল বের হবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে। তো আপনাদের যদি জরুরত হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। আর এদের বড়গুলোর কালার তো দেখছেন মাশাআল্লাহ কত চমৎকার হয়, কত চমৎকার আল্লাহ। এই জন্য যদি কেউ শৌখিনভাবে পুষতে চান, কারণ এটা এত প্রোডাকশন মাশাআল্লাহ, এত ভালো প্রোডাকশন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সব মিলায় আমার কাছে বেস্ট মনে হয়েছে। যারা অনেকে শৌখিন মুরগি নিয়ে কাজ করেন, যে প্রচুর পরিমাণে রোগ ব্যাধি তো থাকেই মুরগির ক্ষেত্রে, আমি দেখেছি খুব কাছ থেকে এটাকে লক্ষ্য করেছি যে রোগ ব্যাধিটা একটু বেশি, সামান্য ঠান্ডার কারণে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে এদেরকে দেখলাম আলহামদুলিল্লাহ আপনি যে কোনো পরিবেশে রাখেন, মানে খুব একটা পরিচর্যারও দরকার হয় না মাশাআল্লাহ, তারপরেও প্রোডাকশন তো খুবই ভালো। তো এই জন্য যারা বাণিজ্যিক আকারে চিন্তা করতেছেন তারাও কিন্তু এটা নিয়ে চিন্তা করতে পারেন, যেহেতু এক্সোটিক কালারফুল এবং মাংস উৎপাদনের চিন্তা করলেও যেহেতু এখনো শৌখিনতার পর্যায়ে আছে, আমি আশা করি অল্প সময়ের মধ্যে এটা বাণিজ্যিক আকার ধারণ করবে, যেহেতু মাংস অত্যন্ত সুস্বাদু। বহির্বিশ্বে এটা যে সকল জায়গায় ওয়াইল্ড তারা এগুলো শিকার করে, এবং থাইল্যান্ড সহ যে সকল জায়গায় এটা উৎপাদন হয় তারা কিন্তু এটা মাংস মাংস উৎপাদনের জন্য হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট বা ইয়াতে আপনি মাংসটা পাবেন। একটু স্বাভাবিক বাজার মূল্য থেকে এগুলোর প্রাইসটা বেশি থাকে, তারপরেও তারা মাংসের জন্য উৎপাদন করতেছে। তো আশা করি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মধ্যেও রিংনেক ফিজেন্ট এটা মাংসের বাজার ধরবে ইনশাল্লাহ। তো যেহেতু আমি নিজেই খেয়েছি মাশাআল্লাহ অত্যন্ত সুস্বাদু মাংস, তো যারা এটা বাণিজ্যিক আকারে করতে চাচ্ছেন চাইলে আপনারাও শুরু করতে পারেন। আর যেহেতু কস্টিংও কম আর পরিচর্যা কমের মধ্যে অনেক ভালো প্রফিট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এটা কি আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।